জয় গুরু বন্দে পুরুষোত্তমম। আসামের গাইঘাটা এবং পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসেছেন 200 জনের বেশি গুরু ভাই বোনের একটি দল। তারা জানালেন তাদের মধ্যে অনেকে প্রথমবার ঠাকুর বাড়িতে এসেছেন, আচার্যদেবকে প্রণাম করতে চাই। শ্রী আচার্যদেব বললেন, সহস্যেই আমি তো বসে আছি, করুক না প্রণাম। নিবেদন কার্যে সহায়ক প্রমুদা জানালেন, আজ্ঞে ওনারা কিছু বলবেন না, ওনাদের কোনো কথা নেই, কিন্তু আপনার কাছ থেকে কিছু না শুনে ওনারা যাবেন না, ওখানেই বসে থাকবেন। পরম পূজ্যবাসী আচার্যদেব বলছেন, ঠাকুর বাড়িতে আসা তো সৌভাগ্যের, কিন্তু এখান থেকে যদি কিছু নিয়ে যাওয়া যায় সেটা তোমার জীবনের কিছু পরিবর্তন করবে, সেইটা হলো আসল কথা। নতে ঘুরে ঘুরে মোবাইলে ছবি তুলে এদিক ওদিক পাঠিয়ে নচেত ঘুরে ঘুরে মোবাইলে ছবি তুলে এদিক ওদিক পাঠিয়ে মনের মধ্যে বকবকানি নিয়ে এত দূরে এসে আবার বকবানি নিয়ে ফিরে বাড়িতে সেই বাড়িতে যেতে হবে। তুমি তোমাকে নিয়েই বাড়ি ফিরবে, মুখে হয়তো চুপ বসে আছি কিন্তু মনের মধ্যে বকবকানি চলছে। ঘর সংসার অতীত ভবিষ্যৎ বর্তমান তো সেখানে থাকে না, শুধু ভবিষ্যৎ নিয়ে নয়তো অতীত নিয়ে মন কচলানো। তাই যদি হয় তবে এখানে এসে কিছু হবে না। মুখে কিছু না বলে চুপ করে বসে থাকো না কেন, আমার কথা শুনেও কোনো কাজ হবে না, এত দূর এসেও কিছু পাবে না। একটা মনে যদি রাখা যায় তাহলে দেখবে একটা বিন্দু হলেও কিছু পাবে এই মহাসিন্ধুর জায়গা। এখানে যে আসে সে কিছু না কিছু হলেও নিয়ে যায়। যা দেখা হচ্ছে, যা কথা হচ্ছে, সবের মধ্যে তো জীবনেরই কথা আছে, কোথাও কি হারার কথা আছে? কিন্তু এই বকবকানি যদি চলে মনের মধ্যে তাহলে তো কিছুই পূর্ণভাব বর্তমানে থাকতে পারবে না। ঠাকুর বলেছেন, বকবকানি পূর্ণত্বের লক্ষণ নয়, সে সারাক্ষণ অপূর্ণই থেকে যায়। এখানে এসে দেখো ঠাকুর কেমনভাবে থাকতেন, কেমন তার জীবন, কেমনভাবে মহাজীবনে উত্তীর্ণ হওয়ার কথা তিনি আমাদের বলে গেছেন। সব ঘুরে ঘুরে দেখো পেছনে, চুপ করে শান্ত হয়ে বসে থাকলে শুনতে পাবে হয়তো কোনো একটা কথা, একটা লোককে বলা হচ্ছে, সেটাই আমার জীবনের কথা, তাতেই আমার জীবন পূর্ণ হয়ে উঠবে। কিন্তু মনে যদি বকবকানি চলে তাহলে এত দূর এসে কিছুই নিয়ে যেতে পারবে না। তুমি তোমাকেই নিয়ে বাড়ি ফিরবে। ঠাকুর বাড়ি এলাম সেটা খুব ভাগ্যের কথা, কিন্তু জীবনে কি আহরণ করে নিয়ে ফিরলাম সেটা তো আসল সৌভাগ্যের। শ্রী আচার্যদেব কথা বললেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।